বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ওগো আমার সাহাবারা শোনো, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আমাকে কি বলতে পারো ওই মানুষটা কটা জিনিস সঙ্গে করে নিয়ে যায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন। আল্লাহর নবী বললেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তিনটে জিনিস সাথে নিয়ে যায়, দুটো জিনিস ফিরে আসে আর একটা জিনিস থাকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো জিনিস কোনটা যেটা ফিরে আসে, আর একটা জিনিস যেটা থাকে ওটা কোনটা? আল্লাহর নবী বললেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তুমি লক্ষ্য করবে গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন ওই মাইয়েতের পিছন পিছন যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই যায়। এরপর আল্লাহর নবী বললেন, ওই মানুষটাকে দাফন করে দেওয়ার পর তুমি কি লক্ষ্য করেছো ওই মানুষটার জন্য যে খাটিয়া, কোদাল ইত্যাদি সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছিল অতটুকুন বস্তু কি রেখে দিয়ে আসা হয়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকুন বস্তু রেখে দিয়ে আসা হয় না। আল্লাহর রসুল বললেন, ওই মানুষটাকে দাফন করার পর, ওই মানুষটাকে কবরস্থ করার পর গুটি গুটি পায়ে বন্ধু বান্ধব, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সবাই এক এক করে ফিরে আসে। এমনকি 2 নাম্বার, তাকে কবর দেওয়ার জন্য যে খাটিয়া, কোদাল সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছিল এতটুকুন সম্পদ তার জন্য ছেড়ে রাখা হয় না, সেটাও ফিরিয়ে নিয়ে আসা হয়। আপনাদের দিকে রাখা হয় নাকি? কবরের কাছে কিছু জিনিসপত্র রেখে আসে এলাকায় নাকি? কিচ্ছু রাখে না। এরপরে বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবারা শোনো, ওই মানুষটার কাছে শুধু একটা জিনিস থাকে, ওয়ায়াবকাল আমাল আল ওয়াহিদ, আই ওয়ায়াবকাল আমাল, তার জীবনের কৃত কর্মটাই শুধু থাকে, আর কিছুই থাকে না। জীবনে যা কিছু আমল করেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যতটুকুন কাজ সে করেছে এতটুকুন আমল তার সঙ্গে থাকে, আর কিছুই থাকে না, আর কিছুই থাকে না। তাহলে আমরা যে রুজি তালাশ করছি, দেখেন তো ওই রুজি তালাশ করে কবরে নিয়ে যাওয়া যাবে তো? আমি আপনি তো বিরাট গাড়ি বাড়ি, অর্থ বৃত্ত সম্পদ, এর পিছনে সময় লাগিয়ে নিজের জীবনের ইম্পর্টেন্ট সময়গুলো এর পিছনে লাগিয়ে দিলাম, কিন্তু একটা টাকাও কি গেল কবরে? বাড়ির একটা জানালা খুলেও কি আপনার সঙ্গে নিয়ে যাবে? একটা দরজা, বাড়ির ঘরের একটা পাথর খুলে কি নিয়ে যাওয়া হবে আপনার জন্য? আপনি যার জন্য সব কিছু করলেন, একটা কিছু আপনার জন্য নিয়ে যাওয়া হবে না। আপনার সঙ্গে যাবে ওই প্রথম রুজি, যেটা আপনার তালাশ করার দরকার ছিল, আমার তালাশ করার দরকার ছিল আল্লাহর রেজামন্দি, কিভাবে আমার কাজের দ্বারা, আমার আমলের দ্বারা আল্লাহ রাজি হবেন, এটা তালাশ করার দরকার ছিল। ওটাই ছেড়ে দিলাম। এর নাম কোরআন। আপনাকে গল্প শুনিয়ে মজিয়ে রাখবো সেটা পারবো না। কোরআনের কিছু কথা বলবো যার মধ্যে আছে শিক্ষা। ওই শিক্ষাগুলো আপনার আমার অন্তরে বসিয়ে নিতে হবে, তবেই আমি আর আপনি যদি কিছু লাভবান আমার আপনার জীবনে হয়। মুসলিমদের সমাজে 3টে কাজ এত পরিমাণ দেখা দিয়েছে, যে 3টে কাজের কারণে আমরা মুসলিম বলে আল্লাহর কাছে পরিচিত হতে পারি না। এমনি মাথায় টুপি থাকতে পারে, শরীরে মুসলিম পোশাক থাকতে পারে, কিন্তু আমরা ওই 3টি কাজ যতক্ষণ পর্যন্ত নিজেদের জীবনে বাস্তবায়ন না করব, ততদিন পর্যন্ত এই দেখানো মুসলিম, প্রকৃত মুসলিম আমরা হতে পারবো না। ওই 3টে কাজ মুসলিমদের মধ্যে সব থেকে বেশি দেখা দিচ্ছে। সেটা হলো, প্রথম যেটা, মুসলিমদের নামাজ নেই। আপনি বাড়ি, এলাকা, সব দিকে ফলো করেন, একটা পরিবার ফলো করেন, মুসলিমদের নামাজ নেই। দেখেন, ঈমান হলো বিশ্বাসের নাম, আর মুসলমান হলো বিধানের কাছে মাথা নত করার নাম। আপনি আর আমি আল্লাহর বিধানের কাছে, আল্লাহর হুকুমের কাছে যতক্ষণ মাথা নত না করছি, ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবো না। ইমানদার আলাদা জিনিস, মুসলমান হওয়া আলাদা জিনিস। বিশ্বাস করলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আছেন, আমানতু বিল্লাহ, বাস। কিন্তু মুসলমান হতে গেলে
আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে হবে। কিন্তু এই মুসলিম পরিচয়ে আমরা কেউ বর্তমানে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারছি না, কারণ মুসলিমদের নামাজ নেই, প্রথম কাজ। 2 নাম্বার, মুসলিমদের দ্বিতীয় যেটা যার মধ্যে মুসলিমরা ছড়িয়ে পড়ে সেটা হলো সুদি কারবার। এমন কোন ফ্যামিলি নেই, পরিবার নেই যে মুসলিমরা সুদ খায় না। এই সুদ হারাম, অর্থাৎ ইবাদতের দিক দিয়েও আমরা আমাদের নাক কপাল আল্লাহর দরবারেও ঠেকাচ্ছি না, আবার খাবারের দিক দিয়ে হারাম খেয়ে নিজের শরীরটা বাড়াচ্ছি। 3 নাম্বার, মুসলিম সমাজে যেটা তৈরি হয়েছে সেটা হলো বেপরদেগি, বেপর্দা। বেপর্দা, একজন মুসলিম মেয়ের সবথেকে বড় অলংকার হলো তার পর্দা। পর্দা, একজন মুসলিম মেয়ের সবথেকে বড় অলংকার হলো তার পর্দা, কিন্তু মুসলিম সমাজে পর্দা নেই। এই 3টে হলো মুসলিমদের সবথেকে বড় পরিচয়। একটা হলো নামাজ, মুসলিমদের সবথেকে বড় পরিচয়। 2 নাম্বার, মুসলিমদের পরিচয় হলো কোন সুদ হারাম ভক্ষণ করবে না। 3 নাম্বার পরিচয় হলো মুসলিম মেয়েরা পর্দায় চলবে। আপনি এবারে হিসাব করেন, খুব তো পোশাক আশাক দিয়ে একেবারে চলছে আমি আর আপনি, এই 3টি কাজ আমার আপনার ফ্যামিলির মধ্যে আছে না নেই? আমরা তো রুজি তালাশ করছি। এই আয়াতটা এজন্যই এনেছি, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমরা মনে করি বাড়ি ঘর তৈরি করা আর টাকা পয়সা অর্থ উপার্জন করাটাই হলো সবথেকে বড় রুজি। না, সবথেকে বড় রুজি যেটা, সেটা হলো আল্লাহর রেজামন্দি অর্জন করা। আর কমপক্ষে আল্লাহর রেজামন্দি অর্জন হবে কমপক্ষে এই 3টে কাজ করি। নামাজ পড়তেই হবে, সুদ হারাম বর্জন করতেই হবে, আর নিজের ফ্যামিলির মেয়েকে, আপনার বউ হোক, আপনার স্ত্রী হোক, আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, তাদেরকে পর্দায় চলার উপদেশ দিন এবং পর্দায় চলার জন্য তার হাতে টাকা তুলে দিন। 1000 টাকা, যাও, আমার দায়িত্ব ছিল তোমাকে পর্দায় চলানোর, এই 1000 টাকা দিলাম, একটা বোরকা কিনে পর্দা করো। বোরকা পরলে কি, পর্দা করলে কি তার কোনো মান যাবে নাকি? যাবে না। এ মুসলমান, কবে বুঝবে? ভারতবর্ষের সবথেকে বড় ফিতনা এখন যেটা চলছে সেটা হলো ইরতিদাদ, মুরতাদ। আপনাকে আমাকে ঈমান হারিয়ে দেবে, চলছে এটাই। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, হযরতে মারিয়াম তিনি তার জীবনে সবথেকে বড় অলংকার যেটা ধরে রেখেছিলেন সেটা হলো পর্দা। হযরতে মারিয়াম খালুকে বললেন, গো আমার খালু, আমার ঘরের মধ্যে যে খাবারগুলো আসে এই খাবারগুলো দুনিয়ার কেউ দিয়ে যায় না। এমনকি যেদিন থেকে আপনি আমাকে নিষেধ করেছেন, একদিন পর্যন্ত আমি কোন পুরুষের মুখ দেখিনি, আজ পর্যন্ত কোন পুরুষ আমার মুখ দেখেনি। ওগো আমার খালু, হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওগো আমার খালু, আমার ঘরের মধ্যে এই যে খাবারগুলো আপনি লক্ষ্য করছেন, এই খাবারগুলো দুনিয়ার কোনো মানুষ দিয়ে যায় না। এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে দিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও কোনো সন্তানাদি ছিল না, তারও কোনো সন্তানাদি হয়নি, একেবারে বার্ধক্যে এসে পৌঁছে গেছেন। নবী জাকারিয়া সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত নবী জাকারিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, গো রব্বুল আলামিন, একজন মেয়ের ঘরে যদি তুমি
এইভাবে জান্নাত থেকে খাবার পৌঁছে দেওয়ার ক্ষমতা যদি তোমার থাকে, ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া আমার বয়স 100 পার হয়ে গেলেও আল্লাহ আমাকে একটা সন্তান দেওয়ার ক্ষমতা তুমি রাখো। নবী জাকারিয়াও দোয়া করলেন, আল্লাহ এইভাবে যদি মারিয়ামের ঘরে খাবার আসতে পারে, এ ক্ষমতা যেমন তোমার আছে, আমি জাকারিয়া আমার বার্ধক্যে পৌঁছে গেছি, আমাকে একটা সন্তান তুমি দিতে পারো। আল্লাহ তাআলা নবী জাকারিয়ার দোয়া কবুল করলেন। এক বার্ধক্যে গিয়ে যে সন্তান হলো, ওই সন্তানটার নাম হলো ইয়াহইয়া, নবী ইয়াহইয়া। ভাইরা আমার, আমি বক্তব্য বেশি বাড়াতে চাচ্ছি না। আমি প্রথমেই বলেছি জিলহজ মাস, এই জিলহজ মাসে নবীজি বলেছেন তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাত রাসূলি। এতক্ষণ ধরে আমি সূরা মারিয়ামের একটা অংশ থেকে কিছু আলোচনা করেছি, যার মধ্যে অনেক শিক্ষা আছে, যে শিক্ষাগুলো আমরা নিয়ে বাড়ি যেতে পারি। হয়তো আমরা অনেকে বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারিনি, কারণ কোরআন থেকে আয়াত পড়ে শিক্ষা নেওয়া এটা আমরা অভ্যস্ত নয়। আমরা চেষ্টা করব কোরআনের আয়াত পড়ে তার থেকে শিক্ষা বার করা। তার মধ্যে উল্লেখযোগ্য কথাগুলো যেগুলো আমি বলেছি, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে মান্যত করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি আমরা মান্যত করি, এটা হবে শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। শিরক কাকে বলে? আল্লাহর ক্ষমতাকে অন্য জায়গায় সাব্যস্ত করে দেওয়া। কোনো বাবার কাছে, কোনো মাজারে গিয়ে যদি এই রকম ভাবে বলা হয়, বাবা তুমি আমার একটা সন্তান দাও, তুমি আমার এই কাজটা করে দাও, তুমি আমার ওই কাজটা করে দাও, এটা হবে শিরক। আমাদের সমাজে এই গুনাহটা আছে। অনেকে যায় আজমিরে, অনেকে যায় হাড়োয়ার দরগায়, সেখানে বাবার নামে একটা মুরগি জবাই করে, অমুক করে তমুক করে, সব কিছু শিরক। আমাদের সমাজে এই গুনাহ থেকে মুক্ত হতে হবে, আমাদের ঈমানটা এখান থেকে বেরিয়ে যায়। আর 2 নাম্বার বললাম, ঈমান শুধু বিশ্বাসের নাম নয়। যে পরিমাণ বিশ্বাস আমরা আল্লাহকে করি, ওই পরিমাণ ভয় আল্লাহকে করতে হবে, তবেই আমি আর আপনি বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে আল্লাহর ভয় তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সুদ, মদ, জুয়া, তাস ইত্যাদি এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না, কারণ ভয় নেই আল্লাহ। সেই জন্য ঈমানের দ্বিতীয় ব্যাখ্যা, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। যে পরিমাণ তুমি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ আছেন, ওই পরিমাণ আল্লাহকে ভয় করো, তবেই হবে ঈমান পাকা। এরপর শিক্ষা আমরা নিলাম কোরআনে কারীম থেকে, রিজক বলতে শুধু টাকা পয়সা ইনকাম করার নাম নয়। প্রথম রিজক যেটা তালাশ করা, সেটা হলো আল্লাহর রেজামন্দি, কারণ এটাই যাবে কবরে। এই টাকা পয়সা, বাড়ি ঘর, ঘরের পাথর, ইট বালি সিমেন্ট যেগুলো আমরা দিয়ে এত কষ্ট করে তৈরি করলাম, এগুলো একটা কেউ আমার আপনার কবরে যাবে না, সবগুলো ফিরে আসবে। এমনকি আমার আপনার কবরে রেখে আসার জন্য যে সামানগুলো যাবে, যে জিনিসপত্রগুলো যাবে, সেগুলোও ফিরে আসবে। তাহলে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আমাকে আপনাকে যে রিজকটা প্রথমে তালাশ করা দরকার, সেটা হলো আল্লাহর রেজামন্দি। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা আমি যেটা বললাম, শুধু ঈমানদার হওয়া এটা নাজাতের কারণ নয়। হ্যাঁ, ঈমানদার হওয়ার সাথে সাথে মুসলমান হতে হবে। আর একজন মুসলমান কমপক্ষে 3টে কাজ করুক। নামাজ কোনোদিন ছাড়বে না, হারাম কোনোদিন খাবে না, আর বাড়ির মেয়েরা বেপরদায় চলবে না। আয় হায়, রাস্তার ধারে ভাবির সাথে গল্প, আরে বাপরে বাপ, তোমার কোন জন্মের ভাবি? সব থেকে নোংরা কাজ মুসলিম ফ্যামিলিতে যেটা হচ্ছে, এটা মুসলিমদের সংস্কৃতি নয়, এটা অন্যদের সংস্কৃতি। আপনি কবে বুঝবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে এই কথাটা বোঝানোর জন্য, ইসলামের এই বিধানটাকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্যই তো নবীজির দাঁত মোবারক শহীদ হলো, এই জন্যই তো নবীজি তায়েফে রক্তাক্ত হয়েছেন। কোন কথাটা শেখানোর জন্য? আমাদেরকে এই কথা শেখানোর জন্য, নামাজ পড়ো, হারাম খেও না, মেয়েরা তোমরা পর্দায় চলো, এই বিধানগুলো প্রতিষ্ঠিত করার জন্যই তো নবীর দাঁত মোবারক শহীদ হলো।
নবী তো এই কথাই বলেছিলেন, নামাজ পড়ো, এক আল্লাহকে সাজদা করো, এই মেয়েরা পর্দায় চলো, এই কথাই তো বলেছেন নবীজি। সেই জন্যই তো কাফেররা নবীর দাঁত মোবারক শহীদ করলেন, সমস্ত শরীর রক্তাক্ত করে দিল। তাহলে আমরা বুঝি না কেন? আমরা শুধু জালসা মানে গল্প গল্প আর গল্প। ভাইরা আমার, এখানেই আমি কোরআনের আয়াত এখানেই আলোচনা করা সংক্ষিপ্ত করলাম। আর স্বল্প সময় আমার হাতে আছে, এখন বলবো একটা হাদিস, ওই হাদিস থেকে আমরা কিছু শিক্ষা নেব ইনশাআল্লাহ। আসুন, কোরআনের আলোচনা এখানেই শেষ। এর মধ্যে যে শিক্ষাগুলো আমরা পেলাম, আল্লাহ তাআলা সেই শিক্ষাগুলোর উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবারে একটা হাদিস বলবো, তারপরই আমরা দোয়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যে হাদিসটি আপনাদের সামনে বলবো, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এর মধ্যে রয়েছে কিছু শিক্ষা। আল্লাহর নবী, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় ভাষণ দিতে উঠলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা শোনো, ইন্না ফিল জান্নাতি গুরাফা। ওগো আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন। ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের মধ্যে একটা ঘর আছে, জান্নাতের মধ্যে একটা কামরা আছে, জান্নাতের মধ্যে একটা অট্টালিকা আছে, জান্নাতের মধ্যে একটা বিরাট 5 স্টার হোটেল আছে। তোমরা কি জানো ওই 5 স্টার হোটেল, ওই জান্নাতের ঘরের বৈশিষ্ট্য কি? আল্লাহর রাসূল বললেন, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন দুহুরিহা। বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবারা শোনো, জান্নাতের ওই ঘরের বৈশিষ্ট্য হলো, ওই 5 স্টার হোটেলের বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে এমন টেকনোলজি ফিট করে দিয়েছেন, যার বাইরে থেকে ভিতরের সব দৃশ্য দেখা যায়, আবার ভিতর থেকে বাইরের সব দৃশ্য দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এমন টেকনোলজি আল্লাহ ওই ঘরের মধ্যে ফিট করে দিলেন। আমরাও টেকনোলজি ব্যবহার করি, আল্লাহর টেকনোলজি আর আমাদের টেকনোলজির মধ্যে পার্থক্য আছে। জান্নাতের ওই ঘরটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বর্ণনা দিলেন জান্নাতের এই ঘরের কথা, হঠাৎ করে ফাকামা আরাবিয়ুন ক্বালা লিমান ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, নবীজিকে প্রশ্ন করলেন, নগো দয়ার রাসূল, ক্বালা লিমান, এত সুন্দর ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানিয়েছেন? ওগো নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ঘর কার জন্য নির্মাণ করেছেন? কে পাবে এই ঘরটা? ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারী ব্যক্তিকে বললেন, ওগো আমার সাহাবা শোনো, তোমার মধ্যে যদি 4টে গুণ পাওয়া যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই 4টে গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে ওই জান্নাতের ঘরের কনফার্ম করে দেবে। যদি প্রকৃত ইমানদার আর প্রকৃত মুসলমান হয়ে ওই 4টে গুণ তোমার মধ্যে থাকে। আল্লাহর নবী বললেন, ওই 4টে গুণ হলো, মান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া আত'আমা الطعام وصلى بالليل والناس نيام। 4টে গুণ। প্রকৃত ইমানদার আর প্রকৃত মুসলমান হয়ে এই 4টে গুণ তুমি তৈরি করো। কটা গুণের কথা বললেন বলেন তো একবার দেখি? 4টে। নবীজি বললেন, সর্বপ্রথম গুণ হলো, যদি তুমি ইমানদার আর মুসলমান হয়ে প্রথম গুণের অধিকারী হতে পারো, মান আতাবাল কালাম, তুমি যখন কথা বলবে মিষ্টি ভাষায় কথা বলবে।
তুমি যখন কথা বলবে ডিসিপ্লিন বজায় রেখে কথা বলবে, কারণ তুমি আমার উম্মাত, তুমি আমার উম্মাত, আমি তোমার নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সর্বপ্রথম গুণ হলো তার কথা হবে ভদ্র এবং নম্র। কিন্তু চাচা ওই বাংলা ভাষা ব্যবহার না করলে তো চাচার মুখ দিয়ে কথা বেরোয় না, কথায় কথায় ওই কথায় কথায়। কোনদিন আমরা ভাবলাম যে নবীর উম্মাত বলে আমরা দাবি করি, সেই নবীর উম্মাত হয়ে আমরা আমাদের জবানটাকে এত নিচে নামিয়ে রেখেছি? আমি গল্প শোনাতে আসিনি, হাদিস শোনাতে এসেছি। নবীজি বললেন, চাই তুমি যেই হও না কেন, সর্বপ্রথম মুখটাকে আগে সামলাও, সর্বপ্রথম মুখটাকে আগে সামলাও। গালিগালাজ করো, হায় মুসলমান, যে মুখ দিয়ে তোমার রবের নাম নাও, যে মুখ দিয়ে, যে জবান দিয়ে তোমার নবীর নাম নাও, যে মুখ দিয়ে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো, ওই জবান দিয়ে, ওই মুখ দিয়ে তুমি গালি দাও, আল্লাহু আকবার, ওই মুখ দিয়ে মিথ্যা কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মাত উম্মতিরা, তোমার মধ্যে যদি এই গুণ তৈরি হয়, তুমি যখন কথা বলবে নম্র, ভদ্র এবং ডিসিপ্লিন বজায় রেখে, কোনোদিন পরনিন্দা করবে না, কোনোদিন পরচর্চা করবে না। পরনিন্দা পরচর্চা হয় আপনাদের দিকে, মনে হয় গোনা নেই নাকি? গীবত করা, পরের কথা, এর কথা ওর কাছে লাগিয়ে দেওয়া, ওর কথা এর কাছে লাগিয়ে দেওয়া, এসব হয় না এদিকে নাকি? হয়। একটা সূরা বলি শোনেন, যারা পরনিন্দা, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলছি, পরনিন্দা পরচর্চার বিরুদ্ধে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। যারা পরের কথা, এর কথা ওর কাছে লাগিয়ে দেয়, ওর কথা এর কাছে লাগিয়ে দেয়, পরচর্চা করে, গীবত করে, এর বিরুদ্ধে আল্লাহ একটা কোরআনের সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরা যারা পরনিন্দা করো, পরচর্চা করো, গীবত করো, এর কথা ওর কাছে লাগিয়ে দাও, ওর কথা এর কাছে লাগিয়ে দাও, তারা কানটা খাড়া করে শোনো, সবাই পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ, দুই ধরনের গুনাহ যাদের মধ্যে থাকবে, তাদের জন্য একটা জাহান্নাম তৈরি করে রেখেছি। ওই জাহান্নামটার নাম হলো হুতামা। এই হুতামা নামক জাহান্নামে আমি আল্লাহ তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করব। ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে যাবে তারা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যাদের প্রথম গুনাহ থাকবে, যারা পরনিন্দা করে, পরচর্চা করে, এর কথা ওর কাছে লাগিয়ে দেয়, ওর কথা এর কাছে লাগিয়ে দেয়, গীবত করে, এই ধরনের গুনার কাজ যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে ধরে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওগো পৃথিবীর মানুষ, হুতামা নামক জাহান্নামের পরিচয় কি তোমরা জানো? ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামের পরিচয় হলো নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই হুতামা নামক জাহান্নামের আগুন আল্লাহ নিজে জ্বালিয়েছেন। একবার যদি শরীর স্পর্শ করে, তাত্তালিউ আলাল আফইদা, ওই হুতামা নামক জাহান্নামের আগুনের স্পর্শের কারণে আফইদা, তোমার কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। পরনিন্দা পরচর্চা করি, একবার এই আয়াতের কথাটা তো ভাবি, যে এর কথা ওর কাছে যদি লাগিয়ে দেই, এই জবানটাকে ব্যবহার করে, আল্লাহ বলছেন হুতামা নামক জাহান্নাম তৈরি করা আছে। আর হুতামা নামক জাহান্নামটা হলো এমন জাহান্নাম যে আগুনের স্পর্শ তোমার হাতে লাগলে কলিজা পুড়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, একজন জাহান্নামীর শরীর এত বড় হবে, তার এই জাবড়া, এই যে মাড়িগুলো হবে উহুদ পাহাড়ের মতো।
দেখেছেন ওহদ পাহাড়, জিপটা হবে 3 মাইল লম্বা, জিপটা হবে 3 মাইল লম্বা। শরীরের চামড়া হবে কত মোটা আল্লাহ ভালো জানেন। একজন জাহান্নামীর শরীরের কন্ডিশন এবং শরীরের দৈর্ঘ্য প্রস্থ হাদিস শরীফে বর্ণিত হয়েছে। দুই একটা কথা বলা হয়েছে, একজন জাহান্নামী তার জিভ হবে 3 মাইল লম্বা। এই জাবড়া, এই যে মাড়ি, হাদিস শরীফের মধ্যে এসেছে এই মাড়ি হবে ওহদ পাহাড়ের মতন এইরকম বড়। এই রকম শরীর তৈরি করা হবে আর এই শরীর নিক্ষেপ করা হবে লায়ুম বাজান্না ফিল হুতামা। আমি আপনি পরনিন্দা পরচর্চা করি, গীবত করি, আমার মায়েরা বোনেরা একটু কান খাড়া করে শোনেন। নবীজি বললেন সর্বপ্রথম গুণ তোমার মধ্যে থাকতে হবে, প্রকৃত ইমানদার আর প্রকৃত মুসলমান হয়ে তোমাকে তোমার জবানটাকে ঠিক করতে হবে। নবীজি বললেন মান আতাবাল কালাম, যে ব্যক্তি কথা বলে ডিসিপ্লিন বজায় রেখে, যে ব্যক্তি কথা বলে শালীনতা বজায় রেখে, যে ব্যক্তি কথা বলার সময় ভদ্রতা নম্রতা বজায় রাখে, আমি রাসূল বলছি ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমাদের ফ্যামিলিতে, পাড়ায়, পরিবারে, প্রতিবেশীর মধ্যে এই শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করি, করব না? করব না? জি। এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন 2 নাম্বার গুণ। ওগো আমার উম্মাত উম্মতিরা, 2 নাম্বার গুণ, প্রকৃত ইমানদার হয়ে আর প্রকৃত মুসলমান হয়ে যদি 2 নাম্বার গুণ তোমার মধ্যে পাওয়া যায়, ওয়া আত'আমাত তা'আম, সেটা হলো ওয়েলফেয়ার কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, মানব সেবা কাজ, মানুষের জন্য কোনো উপকারমূলক কাজ যদি তুমি করো। যেমন তুমি যদি মানুষের দারিদ্রতার জন্য তার পাশে গিয়ে খাবারের ব্যবস্থা তুমি করে দাও, তার মেয়ের বিয়ে হচ্ছে না তুমি তার ব্যবস্থা যদি করে দাও, টাকার অভাবে পড়া হচ্ছে না তার জন্য যদি তুমি ব্যবস্থা করে দাও, এগুলো হলো সমাজ কল্যাণমূলক কাজ। আমার আপনার পাড়ায় এ কাজ আছে? নেই। ক্ষতি করব কিভাবে এটা আমরা বেশ ভালো পারি, একজন আরেকজনের ক্ষতি করবে কিভাবে এটা বেশ ভালো পারি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গারে হেরা থেকে যখন বাড়ি ফিরলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ওগো খাদিজা আমাকে তাড়াতাড়ি করে কম্বল চাপা দাও। কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে। ওই ওহির ভার এত বেশি ছিল, আল্লাহর রাসূল ঠক ঠক করে কাঁপছিলেন। বাড়ি এসে খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ওগো খাদিজা তাড়াতাড়ি করে তুমি আমার কম্বল চাপা দাও। হযরতে খাদিজাতুল কুবরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কম্বল চাপা দিলেন। এরপর নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে খাদিজার হাত ধরে বলেছিলেন, ওগো খাদিজা আমার মনে হয় লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। ভাইরা আমার, ওই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো নবী, ওগো মুহাম্মদ, আমি বিশ্বাস করি আপনার মতন এত ভালো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই মুহূর্তের কিছু গুণের কথা হযরতে খাদিজা উল্লেখ করলেন। হযরতে খাদিজা বললেন, ওগো মুহাম্মদ, আপনি আপনার জীবনে যে কাজগুলো করেন, যে সমাজ কল্যাণমূলক কাজগুলো করেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয় স্বজনদের সঙ্গে সৎ ব্যবহার করেন। ওয়া তাহমিলুল কাল্লা,
আপনি মানুষের বোঝ নিজের মাথায় করে নিয়ে মানুষের সাহায্য করেন, মানব সবাই আপনি নিয়োজিত থাকেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান। যদি কোনো জায়গায় আসমানি বালা জমিনি বালার কারণে যদি কারোর ঘর বাড়ি ভেঙে যায়, আপনি সর্বপ্রথম ত্রাণ নিয়ে তাদের সাহায্য করেন। এমন ভালো মানুষ কোনোদিন এত তাড়াতাড়ি ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নেবে, আমি খাদিজা বিশ্বাস করি না। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে ওয়েলফেয়ার কাজ করতেন, সমাজ কল্যাণমূলক কাজ করতেন। আজকে আমাদের জীবনে এই সমাজ কল্যাণমূলক কাজ নেই। অনেক ঘটনা শুনেছেন, অনেক গল্প শুনেছেন জলসার মাধ্যম দিয়ে। কোরআন আর হাদিসের মূল কথাগুলো শুনে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন। আপনার গ্রামে সমাজ কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেন, ইসলামী সংস্কৃতি তৈরি করেন। গ্রামের সবাই নামাজ পড়বে, গ্রামের সবাই পর্দায় চলবে, গ্রামে কেউ সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না। এই কাজগুলো করেন, তবেই তো মুসলিম মুসলিম বলে পরিচিত পাবেন। আল্লাহর রহমত আপনার উপরে ঝরে ঝরে পড়বে। আমরা গুনাহ অন্যায় করেই যাব আর বলবো আমার মাথায় টুপি, আল্লাহর বিপদ কেন আমার উপরে? তুমি যে টুপি মাথায় দিয়ে প্রত্যেক দিন সুদ খাও, সে বিচারটা তো তোমার হয় না। তুমি যে টুপি মাথায় দিয়ে তোমার বউ বেপরদায় চলে, আল্লাহর হুকুমকে অমান্য করে, সে খেয়ালটা তো তোমার নেই। তুমি বলো আমার মাথায় টুপি, আমার উপরে কেন আল্লাহ বিপদ দেবে? তুমি বলো তোমার মাথায় টুপি, আমার মাথায় টুপি, তোমার মেয়ে বেপরদায় চলছে, আল্লাহর রহমত আসবে কি করে? কথাগুলো কষ্ট পাবেন অনেকেই, কিন্তু এটা তো বাস্তব। আমি আপনি মুসলিম তখনই যখনই এই বিধান মানতে পারবো। যদি না মানতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এই কথাগুলোই নবীজি বলেছিলেন বলে কাফেররা পাথর মেরেছিল। এই কথাগুলোই আল্লাহর এই কথাগুলোই বলেছিলেন বলে নবীজির শরীরকে রক্তাক্ত করা হয়েছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন ৩ নাম্বার গুণের কথা, ওয়া আদামাস সিয়াম। ওগো আমার উম্মাত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে রোজা রাখবে। রমজানুল মুবারকের রোজাটা তো ফরজ, এই ফরজ রোজা সবাই রাখে। এছাড়াও বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করো, অন্তত মাসে 3টে করে রোজা রাখার চেষ্টা করবে। আমরা তো সারা বছর খেয়ে খেয়ে মরলাম, রোজা রেখে দেখেন এর উপকারিতা। অন্তত মাসে যদি 3টে করে রোজা রাখেন, শরীর অনেক ভালো থাকবে। ভাইরা আমার, এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার গুণের কথা উল্লেখ করলেন। ওগো আমার উম্মাত উম্মতিরা, প্রকৃত ঈমানদার হয়ে, প্রকৃত মুসলমান হয়ে তোমার মধ্যে যদি 4 নাম্বার গুণটা পাওয়া যায়, ওই 4 নাম্বার হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর নবী বললেন, ওগো আমার উম্মাত উম্মতিরা, আমরা সবাই কম বেশি গুনাহগার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই কথার উপরে যদি আমরা আমল করতে পারতাম, আল্লাহর রাসূল বললেন গভীর রাতে ওঠো, যখন কেউ জেগে থাকবে না। তুমি অন্যায় করেছ, তুমি গুনাহ করেছ, তোমার অন্যায়ের কথা মনে করে, তোমার গুনার কথা মনে করে সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে ওঠো, কেউ জেগে থাকবে না। নিজের গুনার কথা, অন্যায়ের কথা স্মরণ করে তোমার নাক আর কপালটা আল্লাহর দরবারে একবার ঠেকিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা কেন ওঠো না? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি',
গভীর রাত যখন হয় ওই বিছানা ত্যাগ করে খাউফাও তামা নিজের গুনার কথা স্মরণ করে আর গুনাহটা ক্ষমা হবে এই আশা নিয়ে আল্লাহর দরবারে কেন ওঠো না? মুখে দাড়ি নেই তো কি হয়েছে? দাড়ি নেই, দাড়ি রাখো। তোমার মুখে দাড়ি নেই তাও তুমি আল্লাহর বান্দা, কথাটা মাথায় রেখো। তোমার মাথায় টুপি নেই তাও তুমি আল্লাহর বান্দা। তুমি আল্লাহকে ভুলে যেতে পারো, আল্লাহ তোমাকে ভোলেনি। গভীর রাতে ওঠো, কিছু জানো না, এতটুকুন তো জানো আল্লাহু আকবার, এই কথাটা তো জানো। এতটুকুন কথা বলে আল্লাহর কাছে সাজদায় পড়ে যাও আর বলো, আল্লাহ এই গভীর রাতে আমি তোমার কাছে চলে এসেছি, কেউ জানে না, আমি কিচ্ছু জানি না, আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। আল্লাহ তুমি আমার জন্য হেদায়েতের পথ সহজ করে দাও। আছেন কোন ব্যক্তি আমরা এইভাবে আল্লাহর কাছে গভীর রাত্রে উঠে কেঁদেছি কেউ হেদায়েতের জন্য, নিজের পেরেশানির জন্য, আমাদের ঈমান, টাকা, ডাক্তার ইত্যাদি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখনই কোনো বিপদে পড়তেন আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে জানাতেন, তারপরে দুনিয়ার কাজ করতেন। আমাদের বাড়িতে ফ্যামিলিতে অসুস্থতা হোক আর কোনো বিপদ আপদ হোক, কোনোদিন গভীর রাতে গোপনে আল্লাহকে বলেছি অমুক হুজুর দোয়া করে দেবে? হুজুর দোয়া করবে কেন? তুমি আল্লাহকে বলতে পারো না? তোমার মুখ নেই? তুমি কি আল্লাহর বান্দা নও? তুমি কি আল্লাহর বান্দি নও? আল্লাহর দরবারে এতটুকুন তো বলতে পারো, আল্লাহ আমি কিছুই জানি না, তবে আমি জানি তুমি আমার রব, আমি তোমার দাস। এতটুকুন কথা তো আল্লাহকে বলা যায়। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার দাস, আমি কিচ্ছু জানি না, এই গভীর রাতে এসেছি আল্লাহ, আমি এই বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো। এই নিজের কথা নিজে কোনোদিন আল্লাহকে বলেছি? বলিনি। আমার আপনার কষ্ট, বিপদ আপদ দূরীভূত হবে কিভাবে? হুজুরকে দিয়ে বলাবে? আরে তোমার রবের কাছে তুমি নিজে গিয়ে বলো। মুখে দাড়ি নেই তো কি হয়েছে? আল্লাহকে বলো দাড়ি রাখার তৌফিক দিক আল্লাহ। সুতরাং নবীজির এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে ওঠো, নিজের চাওয়া পাওয়া আল্লাহকে বলো। আল্লাহকে যদি বলা যায়, আল্লাহ চাইলে তোমার সব চাওয়া পাওয়াটাকে কবুল করবেন, সব চাওয়া পাওয়াটাকে দিয়ে দেবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওগো আমার উম্মাত উম্মতিরা, প্রকৃত ঈমানদার হয়ে আর প্রকৃত মুসলমান হয়ে এই 4টি গুণ যদি তুমি তৈরি করতে পারো, এই 4টি গুণ যদি তোমার মধ্যে তৈরি হয়ে যায়, মান আতাবাল কালাম, মুখটাকে সামলাবে। 2 নাম্বার ওয়া আতামাত তাআম, সমাজ কল্যাণমূলক কাজ করবে। 3 নাম্বার ওয়া আদামাস সিয়াম, রোজা রাখার অভ্যাস করবে। 4 নাম্বার গভীর রাতে যদি উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করার অভ্যাস তুমি তৈরি করতে পারো। আমি রাসূল বলছি, আমি রাসূল বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসাবে তোমার জন্য জান্নাতের ওই ঘর তোমার জন্য কনফার্ম করে দেবে। ভাইরা আমার, আলোচনা আর বাড়াবো না, অনেক আলোচনা হয়েছে। বেশি আলোচনা করে লাভ হবে না যদি আমরা না শুনি, না বুঝি। আজকে কোরআন এবং হাদিস ভিত্তিক যে কথাগুলো বললাম, যদি ওই কথাগুলো আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমি কথা দিচ্ছি আপনাদের জান্নাতে গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। জান্নাতে গিয়ে দেখা হবে যদি এতটুকুন কথা আমরা মেনে নিতে পারি। আজ থেকে যদি আপনি নামাজ পড়তে পারেন, সমস্ত হারামগুলো ছেড়ে দিতে পারেন, আর আপনার ফ্যামিলির মেয়েদেরকে যদি পর্দায় চালাতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে দেখা হবে। আর আপনি যদি মুখটাকে সামলে নিতে পারেন, ওয়েলফেয়ার কাজ করে নিতে পারেন, রোজা রাখার অভ্যাস তৈরি করতে পারেন, আর গভীর রাতে রবের দরবারে মাথা নত করে কান্নাকাটির অভ্যাস যদি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে দেখা হবে। জি সম্মানিত উপস্থিতি, এর বাইরে যদি আমরা চলি, আমরা
আল্লাহর গজব, আল্লাহর জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার চেষ্টা করে। মনে রাখবেন জাহান্নাম বড় কঠিন। মনে রাখবেন মরণ যত কঠিন তার থেকে কঠিন হলো কবর, কবর যত কঠিন তার থেকে কঠিন হলো হাসরের ময়দান, হাসরের ময়দান যত কঠিন তার থেকে কঠিন হলো আল্লাহর জাহান্নাম। আবার একবার বলছি, মৃত্যু যত কঠিন তার থেকে কঠিন হলো কবর, কবর যত কঠিন তার থেকে কঠিন হলো কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠ যত কঠিন তার থেকে কঠিন হলো আল্লাহর জাহান্নাম। এই কথাগুলো অন্তত আমরা মাথায় রাখার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। একবার চিৎকার দিয়ে বলেন তো আল্লাহুম্মা আমিন।